মাধ্যমে এটা আমি যেটা করব সেটা করার আগে নিজেকে প্রশ্ন করব, আমি যে কাজটা করছি এটার মধ্যে কি আল্লাহর সন্তুষ্টি আছে? যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে করব, যদি উত্তর আসে না, তাহলে পরিত্যাগ করব। তাহলে খুব সহজেই আমি আল্লাহর একজন প্রিয় বান্দা হতে পারবো, আল্লাহর রহমতের ভিখারি হতে পারবো। তাছাড়া কোনোভাবেই সম্ভব না। দেখেন, আমি আপনি সেই রাত দিন অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত মেহনত করে জীবিকা নির্বাহ করি, সেটা কি আমি খাই বলেন? আমার ইনকামের টাকা কি আমি একা খাই? আপনার ইনকামের টাকা কি আপনি একা খান? কে খায়? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মা, আপনার বাপ, আপনার প্রতিবেশী খায়, আপনার আত্মীয়রা খায়। তো আপনি যে হারাম টাকা ইনকাম করলেন, হাসরের ময়দানে আল্লাহু আকবার, একটা কবিরা গুনাহ করার কারণে সর্বনিম্ন ৭,০০০ বছর জাহান্নামের আগুনে পোড়া লাগবে। আচ্ছা, আপনি একটা কবিরা গুনাহ করলেন, মিথ্যা কথা বললেন, ব্যবসা যে ভাই একটু কম নেওয়া যায় না? না ভাই, কোনো কায়দা নেই, এর নিচেই বেচার কোনো সুযোগ নেই, আমার লস হবে। এই যে একটা মিথ্যা কথা আপনি বললেন, এটাতে কি হবে? একটা কবিরা গুনাহ হলো। স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, প্রতিবেশীর জন্য, আত্মীয়ের জন্য আপনি এই কাজটুকু বললেন, একটা মিথ্যা কথা। তো কয় হাজার বছর জাহান্নাম? ৭,০০০ বছর। অথচ আপনার টোটাল হায়াতের সমষ্টি হয়েছে কয় বছর? ৬০ বছর। মাশাআল্লাহ, মনে আছে? তাহলে ৬০ বছর হায়াতের জিন্দগির সামান্য একটা কথাই ৭,০০০ বছর জাহান্নামে আগুন পোড়া লাগবে। এখন আপনার মা তো আপনাকে খুব মহব্বত করে। আচ্ছা বাপ, আমাদের জন্য কষ্ট করতে গিয়ে একটা মিথ্যা কথা বলেছো, ঠিক আছে, অর্ধেক তোমার অর্ধেক আমার। তুমি ৩৫০০ বছর আর আমি মা ৩৫০০ বছর। পাশ থেকে স্ত্রী সে বলছে, স্বামী গো, আপনিই তো করলেন আমার জন্য, ঠিক আছে, ৩৫০০ বছরের ভিতরে আপনি ২,০০০ নেন, আমাকে ১,৫০০ দেন। পাশ থেকে সন্তানটা দাঁড়িয়ে বলল, আব্বু অনেক কষ্ট করেছেন আমাদের জন্য, অনেক গুনাহ করে ফেলেছেন, ঠিক আছে, ১,০০০ আমার, ১,০০০ আপনার, জাহান্নাম ভাগাভাগি করে নি। হবে? বলেন, হবে? ওয়ালা ইয়াসআলু হামিমুন হামিমা, কোন বন্ধু আপনাকে পরিচয় দিবে না। ওয়া ফাসিলাতিহিল্লাতি তুবি, পরিবার নিকটস্থ লোকজন যারা আছে সবাই আপনার থেকে দূরে সরে যাবে, সবাই দূরে সরে যাবে, কেউ আপনাকে পরিচয় দিবে না। আর তাদের জন্য আপনি গুনাহের পাহাড় জমা করে ফেলছেন। আল্লাহু আকবার, এখনো সময় আছে। হায়াতের জিন্দেগিটাকে অবহেলায় আর অযত্নে না কাটিয়ে এখনই আল্লাহর গোলামিতে, আল্লাহর দাসত্বে পরিণত করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে তার পরিপূর্ণ হুকুম আহকাম পালন